রঙ্গ অসুরের ঔরসে মহিষী গর্ভে মহিষাসুরের জন্ম হচ্ছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ সপ্তমী নদে সমুদ্রে যাকে মহাপ্লাবন, চূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণীরা। দিগন্ত সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে কুণ্ঠিত। তোমার সাধনায় আমি তুষ্ট। বলো কি হেতু এই কঠিনতম? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই। হে বিধাতা, এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তি হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা। তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর কোনো না কোনো এক সময় নারীর হস্তে তোমার বধ